এবার কি নদিয়ার কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার হবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র? জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, যার প্রতিবাদে মহুয়ার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর রুজু করে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন মহিলা কমিশন। জবাবে টুইটে দিল্লি পুলিশের উদ্দেশ্যে মহুয়ার টিপ্পনি, আমি নদিয়ায় আছি, যদি 3 দিনের মধ্যে আমাকে গ্রেপ্তার করতে চান তাহলে দিল্লি পুলিশ এখানে আসতে পারেন। অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানা যাতে জারি হয় সেই ব্যবস্থাও করছে জাতীয় নির্বাচন কমিশন। দেখার বিষয় এই যে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো বড় অ্যাকশন নিতে পারে কিনা জাতীয় মহিলা কমিশন। ঘটনার সূত্রপাত হাথরসের ঘটনাস্থলে রেখা শর্মার যাওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া এই ভিডিওয় রেখার পেছনে এক ব্যক্তিকে ছাতা ধরে হাঁটতে দেখা যাচ্ছে। সেখানে একজন প্রশ্ন করেছেন, কেন রেখা শর্মা তার নিজের ছাতা বহন করতে পারছেন না? ওই কমেন্টেই মহুয়া মৈত্র লিখেছেন, তিনি তার বসের পাজামা ধরে রাখতে খুব ব্যস্ত। এরপরই মহুয়ার বিরুদ্ধে কুকথার অভিযোগে সরব হয়েছে রেখা সহ মহিলা কমিশনের একাংশ সদস্যরা। তাদের বক্তব্য, একজন মহিলার মর্যাদার অধিকার লঙ্ঘনের অভিযোগে মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করা উচিত। মহিলা কমিশনের তরফে দাবি করা হয়, অবিলম্বে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি এফআইআর রুজু করে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এরপরই পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লি পুলিশকে নদিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন মহুয়া, যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।